ওস্তাদ ই কোন আইটেম লইয়া মাঠো নাম সৌজি ওটা ভিন্দাইলা ওটা গরমর মাঝে ও কে একটা তোমার এত বেটে খান আমার এত বেটে খান কাই নিকিতা ইগুলো ডায়েরি খাতা লিস্ট হইব লাগের রে তোর হইছে আজকে থেকে তোর নাম বদলে গেছে তোর নাম কিটা এনামূলক মিফতা ইকান হওয়াকার মিফতা বাদ দিলা তুই আজকে থেকে ইলে এনাম তোর নাম হইলো এনাম জার্নোয়াল কার্নোয়ালের বাইক কর্নোয়ালের বাইতি জার্নোয়াল ও কিতা কই নাম পাল্টাইলে তো আকিকা করা লাগে আকিকা করবানি আপনি তোর আকি খাদি কিতা হতে বেটা মুরগি গুজব কইলি মানে খানি আছে তোরে ঠিক ওগুলা কেফ লাগা এগো আইব নি মাতা জুড়ে আরা যাতা ইয়ারা দে 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 والله দে আমাইছে নি যে টাইট উস্তাদ আজকে থেকে ওই আইটেম আনাটা শুরু তুই আমার লগে আয় ও উস্তাদ আয় জলদি আয় দুই দিন বাদে বাদে কিতা লাগাও রে বা তুমি কোনা নো ফেস খাওয়াইবা ই আল্লাহর করা লাগে দুই দিন বাদে বাদে বিপদে বালা এখন নয় এক আইটেম ধরাইছে বেট আতর মুজা ইতা গরমর মাঝে রে বা আমার নাম বলে জানো আলি কিতা কইবা আম্মা আব্বা এমলে কিতা কইবা তো আমি পারলাম না রে বা রইতো বইতাম আমার কাম কিতা কই না কেন আমার গরমে মাথাও তা খারাপ হই যায় রে বা কিতা লাগাইছো ও রইদর এই সালাম আলাইকুম ভাই সালাম কিতা বো ভাই বো ইয়া ই কিতা বিদেশি প্লেয়ার আনিয়া নামাইছি বিপিএল দেশত নানি ওই ওই দেশ সাইন্সিনাস নি লাগের তো যে কি গুনাই নি ওই কর্নোয়েল ওই রে তুই করে না একটা মায়ের চিনিবা কর্নোয়েল না রে হ্যালো 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 হাই হ্যালো কর্নোয়েলের দেশ চিনস নি ও ভাইবা ইগু তো নামুল হে নাম নি ওই ওই ওগুলা হুনে কাহিনী কিতা ঘটনা হইলো কর্নোয়েল যে ওই ওই রাকিম কর্নোয়েল আর তার নাম হইলো গিয়ে এনাম জার্নোয়েল তারা দুই ভাই তো আপন দুই ভাই ইতা আন্দাজ মাত মাইতো না রে আমি চিনি না ওই গুরে দৌড় বেটা সিনোস ইতিহাস না জানিয়া বেটা তোমরা ইতিহাস জানো না বেটা পড়ালেখা করো খালি আচ্ছা কও তুমি কও হে আর তার দুই ভাই রাকিম কর্নেল হইলে তার বড় ভাই আর হইলে নাম জার্নেল ছোট ভাই কর্নেল তার নাম আছিল না হে গিয়ে ছোট তাতে খালি খাঙ্গালি করতো তার নাম আছিল রাকিম কান খাঙ্গাল ও খাঙ্গালটা কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গেছে কর্নেল আর তার নাম হইল গিয়ে এনামূলক জার্নেল হগুর নাম হলে মিলাইয়া রাখা হয়েছে জানুয়াল হই গেছে ইতিহাস হইল তার খালারে দি তার আম্মায় হগুরে ফুয়া বানাইয়া লন্ডন ফাটাইতে আসলা জাহাজে ও আর ওয়েস্ট ইন্ডিজ গিয়া আখটা জাহাজ থাকি নামছই না আটমুখ দই জানানি আর জাহাজ ছাড়িয়ে গেছে ও রই গেছে এরা অন ও খালার লগে হগু কর্নেল লগু জগু হগু রইয়া রই গেছে অন্য তার বড় ভাই ওইবার বিপিএল সিলেটাও বাদে তার পরিচয় হইছে ব্লাড টেস্ট করিয়া ওই দেখছি তো দুইটা এক লগে পাইছে যে মিলছে ছবি মানুষে দিছে যে মিলে তুই বেটা বেশি মাতস ই কাহিনী শেষ করবার দে আমারে এখন রাকিম কর্নেলে দায়িত্ব দিয়া গেছে যে বাংলাদেশের খেলার যারা টিম আছে একটা তো আছে টাইগার টিম ওই ওই তারে দিয়ে 8টি টিম করিয়া গেছে টিম এলিফ্যান্ট এলিফ্যান্ট কইছে লাগেও এলিফ্যান্টের লাহান সারা পৃথিবী তার নেতৃত্বে আমি কোচ আর হে হইল অধিনায়ক তার নেতৃত্বে খেলা হইব তুমি পারনি খেলা বল হই দেখি দেখি বুঝছি বুঝছি মারো 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 দেই। ভাই মাফ চাই পারো বুঝছি শুয়েব বুঝছি তো মুখতার না শুয়েব আখতার ফেলবি আমার লগে বুঝছি আমি বুঝছি হন বুঝছি আগেও বুঝছি কিন্তু আগে বলে মুখে বাইরে গেছে আর কি এখন হুন এখন বয়স তোরে তো লেখা দিত তোরে আন্ডার 28 রাখা লাগবো মানে আমরা একটা রাখলে হইব 28 বছর থাকি বয়স্ক মানুষে দিয়া যখন তো বিদেশ লাভ মে পয়লা হেতারে লই ওয়েস্ট ইন্ডিজ গেল তুই ফ্রান্স ইটালি কানাডা দিয়া দিয়া প্লেয়ার তুই আমরা রাখো বিদেশ বাদেশ চাইতাম তো আমরাও যা আচ্ছা যেটা জেলা হইবা ওলা শুন আচ্ছা আমরা ফরে মাতমু আচ্ছা যা আচ্ছা তুই হুন তুমি যাও না এখানে তোমার বয়স 28 হইছে না তুমি নাই টাকালি বড় বড় এরা 28 হই গেছে ভাই যা জন্ম নিবন্ধন লই আইস ফটোকপি দিমু লই আইস আমরা পেটি শুরি তো উঠো বা পেটিস উঠো লাগে তো গুলো এরকম সাইজ আর খালা কালার ই গাঁত আর একটা আইটেম নাই মনে হয় ও গুগুর ভাই জানুয়েল হইল না নাম ওই ওই এখন তো লাগে তাকলেই বিদেশ মনে যাই কি লোক সারা যাইতো না দি আর সাইন যে সাল্লাহান ঢুকা লাগবে তার ভিতরে ও উস্তাদ কি মারতে গিতা আপনি আমারে সিরাইয়া ইল্লানি টিম একটা আছে তো বেটা টিম টাইগার তো জাতীয় দল এখন তারার লগে গিয়ে আমরা সংঘর্ষ করতাম নি ইয়া আমরা দিলাম বয়স্ক নাম দিয়া টিম 8টি মানে টিম এলিফ্যান্ট
বাদে এলাকার সবে আমার আত্মীয় রাখে তো তোরে তুই আত্মি থেকে কম নি তোর গঠন দেখিস আত্মীর বাচ্চার লাগানো বলে একটা লাগে আত্মীর বাচ্চা নয় হওয়া বাজে তুমি বলা আঠে যে তোর গঠন সেই মোলা আইও বো আইও তে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দাও আমি তো পরিচয় তোর ভাইছই আমার এর বাদেও দিলাই আমি তো ইলাম টিম আত্মীর কোচ আর তো আমার প্রধান এনাম জার্নুয়াল ও আচ্ছা বালা তো আর আছে গোটা খালকে যে আপনার লয়ে মারছিলাম ওই রাইতো বলি দিতে পারেন এখন টিমও খেলতানি আত্মী টিমও খেলতানি ই কি দাম তো অবশ্যই খেলতাম আত্মী টিমও খেললে ফয়লেও আমরা ফেব্রুয়ারি যাইলাম 3 দেশ নানি অস্ট্রেলিয়া তত যাইলাম তুমি এখন বেটা খালকে তুমি কইলে দাস্ত ইলা করলে ছুটি যাব মে সত্যতা এখন নিলে গেলে আমরা তো জ করতাম ও স্টাম্প বানানি লাগে এটা বালা কাঠর স্টাম্প বানানি লাগে এটা যেই সেই কাঠ না আর এটা বিদেশি খেলোয়াড় কারণ এই জর্মাদি স্টাম্পের ভিতরে লাইট হামাইব 3-4টা টিউব লাইট হামাইব বিভিন্ন তার হামাইব বিভিন্ন ভোল্টেজ হামাইব বিভিন্ন জিনিস কইরা মু তোমারও 3টা গাছ কইছিলাম রে 1টা 2টা 3টা ও 3টা গাছ নিয়া স্টাম্প বানাইতে হইলে তো বড় গাছ রে গুলো করে খাটতে বাদে অত বড় বানায় কারণ সার লাগে আসল সার লাগে ওগুলো নেই খাটি আর তোমার ভাই ফিসুর দেওয়া লাগতো না খেলার যে আমি শিখাই মুঝে কইছে তার লগে যে খেলবাই সবে সয় বল করিয়া উস্তাদের টিনর মারইলো দুর্বল লাগাই দিবা কোনানোর মারিল দুর্বল আমার কোন টিনের মারিল দুর্বল আমি স্টাম্প বানাইতাম না আমি তোর কইছিনি মারিল নিয়ে লাগে না কই অন্তি যদি বাসে উসে তুরাতে তো খামো লাগাইলা না আমার তো বাসানি চিন্তা করতাম আমি খাইরু হক মারিয়া খাওয়া বেটা নাই না খাইছি তার স্টাম্প 500 পিস বানাইলি বাউ তিনটা বুঝছি ওবা তে গাছ কোন খাটার দরকার নাই আমি আমার সান্দার টাকা দিলাই সান্দার টাকা দিবা আপনি দিবা আর আমরা স্টাম্প লইমু গিয়ে স্টেশন উঠতে গেলে কার্ড উঠবে যে হিতাই না নি দিলাইব 2 নম্বর মাল এখন গেলাম খেললাম বাল আমরা অস্ট্রেলিয়া ফ্রান্স ব্যাটারি বলল লগে স্টাম্প ভাঙি গেল দেশের বদনাম হইব না স্টেশনের ব্যাটার বদনাম হইব দেশের বদনাম আপনি চাই নি দেশের বদনাম হইতো না 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 তে না দিলে রেবো নাই কারণ বলতে গাছ দৌড়া আসইন কিতা না করতে বা ওবা হ্যাঁ নিয়োগী হাটিয়ে নিয়োগী তুমি আচ্ছা তো আমরা একটু পরে আমরা হাঁটানি ব্যবস্থা করলাম আপনি যাও আমি দেখি বালা করে পরীক্ষা করিয়া এটা বউডও ফাটানি লাগে গাছের ছবি যাও আপনি তুমি হাটাই দেয়নি আমি আমার হাঁটাই মনি এটা আপনি চিন্তা আচ্ছা আচ্ছা যাও কি স্যার ও একটা নানি ও একটা আরো একটা কিতা গরম লাগে মাথাত বেদনা হই গেছে গুতা খুলি একবার তার জায়গাটা খুলবে পাউ দুই খান অবশ হই গে খুলবে না জায়গাটা খুললেও তো ম্যাজিক শেষ কোন ম্যাজিক ওভালাইছো ওবা একটা মাত রই গেছে এটা মার আমারে কিতা দিবা ব্যাটিং না বোলিং এগু তো মাঠও বুঝমু আমি বালা বোলিং করতাম পারি বোলিং করতে দেখিছেন বোলিং এবারে একটা দৌড়ি বোলিং তো করছেন দেখি বোলিং করছেন মারো বল মারো যা বৌরে ফুলগুটি মার রায়নি আর থিয়া করুকা ওলা ও মাই গো ও দো ও মাই গো অন্নি ও মাই গো ও মাই গো এত বেশি করে গিরিজ দেওয়া লাগবো গিরিজ কম তোমার এত দূর মিয়া গ্রিস কিতা আতো দেখেনি গ্রিস তো দেন ছাটারো ফের ফের এই উঠান জামা লাগে তা তো গিরিজ দিন না গিরিজও তো ইতারে ওয়েস্ট ইন্ডিজে গ্রিন আতো তাকে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম তোমার তা কম গিরিজ আর ক্যালসিয়াম এটা অলসে নিজের বাসায় গিরিজ হয়ে যাও ওই গো শক্তই তুই ওই শুনি ওস্তাদ তুমি যে মূর্খ মাতে কথায় প্রমাণ মিলে ও যে তুমি কইলে এত গিরিজ দিতা গিরিজ আমি তো তোমারে বাঁচাইলাম ওয়েস্ট ইন্ডিজ দিয়ে আনছি কই এত তো তাকে ক্যালসিয়াম গিরিজ কই থাকে এই তো এত আচ্ছা বাদ দে আর ন ও। আপনি এই যে খারবার লাগাইছেন ও যে বেটার দামি দামি 3 গেছা গাছ লইলা আপনার কিয়ালটা কিতা কোনোখানো বানুন খাওয়াইতানি মাইরুর খাওয়াইতানি আগরবার করলা ওই যে একটা জুমকি আছে নানি এনাম জার নওয়াল আরে আমি কোচ ও জুমকির ভিতরে তোরও যদি একটা গতি হয়ে যায় আমারও যদি একটা গতি হয়ে যায় গাছে বাসে যেতে পারি আমরা মোটামুটি আঠাইলে আয় বেশি বেশি তো বলা আপনারলে থাকলে তো ডর করে প্রত্যেকবার লাস্টে গিয়া দৌড়া খাইলে দরা খাইয়া কিন্তু তোর কোনটা সামরা ঠিক আছে তো আড্ডি ঠিক আছে তো মানছে বুলি যাব আয় যে মাইর মারে মারলে তো জারি লিবে আব্বা হইজি রে তুই জানিস না খেলার যে আমি নাম দিছি আমার যে বোলিং বলে আউট তোমার কি তখন খেলার বয়স নি তুমি যে নাম লেখাইছো তুই জানিস না নি বুড়া মানুষ লইয়া এই টিম করছে এটা তোমরা এখন সময় না এটার নাম হইলে 8টি টিম বাবা তুমি ঘরে যাও অনলাইনে খেলা দেখবা 2-2 ই কি জাত বাপরে তাইন আমার এখন গরো যাইতাম বুঝি আর তাইন বুঝি খেলতাম আটো ছেলের ভবিষ্যৎ হতো চিন্তা করে না তাইন দিলেছেন তাইনের নাম আর বুঝি মাঠও বুঝি তাইনের লগে খেলা হইতো দেখ মনে খেলা পারে বোলিং ব্যাটিং দুইটা তো মাঠও দেখা হইব আম্মা ও আম্মা দেখছনি তাইন নাম দিলেছেন তাইন না আমার খবর নাই এটা বেটা তুলে কই যায় হ্যাঁ কি বুড়াইতে ইতা করুন বেটা তুলিয়া এটা কি খেল খেলতে না এটা বারে ও মা কপিল দেব
আর তোমার তো লাগের বার সুনীল গাভাস্কার খালি মাথা তোরা তুল নাই কই রওনা তুমি তাই আমরা তো 11 ক্লাব নাম লাগাইছি। এলিভেন ডিমিটা আবার কোনটা বা এলিভেন্ট টিম বিডি বাবা ওই যে জাতীয় টিম আছে না নি, জাতীয় টিমের নাম তো হইলো কি টাইগার টিম। হ্যাঁ, আর আমরা গাঁও তো হইলো কি দুইটা টিম আছে, একটা হইলো কি যুবকসকলর আর একটা বুড়া সকলর। বুড়া আমরা যারা ফেট মোটা উঠা এরা টিমের নাম হইলো কি এলিফেন্ট বিডি। যুবকলৰ টিমৰ প্ৰধান আকৰ্ষণ হইলে গিয়া ৰাখিব কৰ্ণেলৰ বাই এনাম জাৰ্নোৱেল এটাৰ মেইন আকৰ্ষণ দো টিমের কোচ লাগি আমরা জুয়েল মিয়া, বুঝছো নি? বাবা আমারে তো তুমি তাই মুরব্বী হলো টিম বানাইলে নি আমারে নেও রে বা ইতার দিন শেষ, আমরা রেজিস্ট্রেশন করি, এটা খাবার হয়ে গেছে। টাইম নেই এবার দেরি হয়ে যায় কি ওই, যাই গিয়ে আল্লাহ রাবলা চলো আমারে তো ইয়া টিম করে লইবাই তুমি তাই দেখ মনে এবার আমার বোলিং তো দেখছো না বে আর ব্যাটিং যদি দেখতাই আমার মার মুতুলিয়া সক্কা ঘটনা হইলো ক্রিকেট খেলে এখানে দেশ প্রেমর লাগি, দেশে রিপ্রেজেন্ট করার লাগি, কিন্তু হে তার সিলেটে রিপ্রেজেন্ট করার লাগি, দেখো সিলেটের প্রেম কিলা। জাতীয় দলের যে ফারুক ভাই আমরা যে বিসিবি সভাপতি তাই হইলা যে তোমার ভাই যখন কর্নেল হে তো হইলো গিয়ারি জার্নোয়েল, এখন তুমি আইও জাতীয় দল, হে হয় না অসম্ভব। সিলেট তুই আমি কোনো যেতাম না, এখন হে হয় হে আলাদা টিম করতো, ফারুক ভাইয়ের মাথার টেনশন নামাই গেল। আল্লাহ টাইগার টিম এর যদি জার্নোয়েল যদি তাকে অন্য টিমও সিলেট যদি আর টিম হইতো তো সাংঘর্ষিক হইব, ওই জীবনে সাংঘর্ষিক না ভুল হইলাম না 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 ঠিক আছে। ও হে চিন্তা করলো যে তারা যুবক যারা আছেন এরা টাইগার টিম, আর আমারে দায়িত্ব দিলা যে তুমি কোচ হিসাবে থাকো, আচ্ছা এই টিমর কোচ হে আচ্ছা আমি, আর হইলো অধিনায়ক। আচ্ছা ও সিদ্ধান্ত হইলো যে তোমার হেরার নাম হইলো টাইগার টিম আর তুমি তাই কইলাও আত্মি টিম, আত্মি টিম, ও আমরা নাম দিলাইছি আত্মি আত্মি টিম, team, টিম আচ্ছা। এলিভেন্ট। টিম এলিফেন্ট। উদ্দেশ্য হইলো হেরা খেলবা যারা আছেন 28 বছরের নিচে জাতীয় টিম, আর আমরা করবো 28 বছর থেকে আমরা খেলা শুরু আচ্ছা 60 পর্যন্ত। 60 পর্যন্ত এরার খাম হইব ই বয়সে তারা তো আর খালি বোর খাইজার গেনের ছাড়া আর কোন এরারে আমরা সারা ওয়ার্ল্ড লইয়া ঘুরমু। দেখো চাই কিতা করে রইদর মাঝে কষ্টর কিতা হে যদি এখন চাই ওয়েস্ট ইন্ডিজ যাইতো, ফ্রান্স যাইতো, লন্ডন যাইতো, আমেরিকা যাইতো, লই তার গোষ্ঠী কিলে উস্তাদ হুম? ওইছে নি কিতা ওইছে নানি আমার ধৈর্য ধর, আপনি যে কইছিলাম মানুষে গালাগালি হলে ধৈর্য ধরতে হইব, ওইছে নানি? ধৈর্য ধরছ তুমি জয় জয় যাবা চাইছে ধৈর্য মানে দর্শক একটা গাইলিল দেয় আর কি, মাথা গরম করতো না সুন্দর। এখন আমরা খেলা যদি আপনারা রাজি তো রাজি 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 টিমর দুইজন নিচে আমরা বাছাই করি বোলিং দেখি নিমু, ঠিক আছে? বয়স যে তো বোলিং ব্যাটিং পারলে আমরা খেলা টিমও টিম। আছে। এখন আমরা রাত্রি টিমও আপনারা যারা মেম্বার হইতা আপনারা ফিস লাগবো, বিভিন্ন লাখান লাগবো। এখন পয়লা চেক করাইব বোলিং, আপনি যদি বোলিং পারেননি যাওকা সাইন উবকা অন যাওকা আপনি ও ভাই যেতাম ওবাই যাওকা সামনে ওবাই দিয়ে মারতাম। ইবাই আপনার উন্দালে দি মারতানি আমার বেশি আমার উকা আপনি যাওকা সাইন এনাম জানওয়ালে ব্যাট দি মারছে, আপনি হইলা ফিল্ডার। এখন আপনার নাম হইলো গাড়ি গৌতম সারনোয়াল, শানওয়াল হি নাম চেঞ্জ। আচ্ছা এখন ড্রাইভ দিতে হইব, ক্যাচ বলার আর আর আইতে আছে মারিচ্ছে আর 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 আইছে তোমাকে চাই আমি তোমাকে চাই। গানের অনুষ্ঠান নাই, ইউ গানের অনুষ্ঠান নাই। আমার বউয়ে কইছে হুম। ওই যে টেলিভিশনে তাইর কথা কইতাম, আর নাই তো আমি তো আর চান্স পাইতাম না, ওই চান্সে তাইর কথা কইতাম কইছে। এবলা আপনি ব্যাটিং, আপনি অনুভবকা বলার বলার বড় আইতে আছে খুব স্পিডে মারুকা মারার লগেও না নিলা ফিরে জো করতে হইব, কাট করতে হইব। হ্যাঁ ওইব নি তারে দিয়া উবাই তো পারেন না বেটা, হুম উবাই তো পারেন না ঠিক মতো। রেডি ফিল্ডার রেডি ভাই আপনার কোচ আইছে 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 না এর লগে গামার গন হরব যাইস না গামর গন্ধে এক সপ্তাহের মাঝে ছুটতো নাই কিতার লাগি আইছো ভাই ভাই একটা রিকোয়েস্ট লই আইছিলাম ভাই। কিটা আমার আব্বার নামটা একটু বাদ দেওয়া যায় না নি ভাই? তোর বাপ তো আমরা সদস্য খালি সকালে পেট পিস্তা এখন বুঝছি তো এখন আস্তার রায় দামটার বাড়িত শুধু মাই আর মাই রইছি তাহলে এখানে প্রতিভা বাড়াই তো চাও না তোমরা না কিতা প্রতিভা বিষয় না, কিতা এখন ই বয়সে বাকি খেলতা না ফুতে খেলতা? ফুতে তো তুই জাতীয় দল আছিস না এখানে টাইগার টিমও জারি গইল আমার আত্মীয় টিম বুয়েস টাইগার ও চান্স পাওয়াটা তুমি দেবা, আমার নিজের মানুষ আমার দেও না একটু সুযোগ সুযোগ। তোর বাপরে চালিয়ে তুই নি আচ্ছা কৌছেন বাপরে যে খেলাইয়ালো আইতে বাপের কোনটা আসেনি থাকুক না ওই দেখ ফের এগুলা দেশের যে হিংসা রাজনীতির প্রতিভা সব জায়গাতে হিংসা গরর মাঝে ওই দেখ বাপে খেলতো তুই চাইরে না
হিংসা না রে বা পরে একটা জয়েন ওয়েন কোথা ছুটিয়া বুটিয়া কোনবাই যাইব পরে টানাটানি করতে হে হসপিটাল নিতো হে তে তোর বাপর ফিস গুণ ক্যান্সেল, তুই আলাদা ফিস দল। আমি দিমু কোনো সমস্যা নেই এটা কোন ব্যাপার না শুধু আপনি হা হোক আমরা পয়লা টিপ হইব গিয়ারি ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা যাইমু ফ্রান্স। যে ভাই লইয়া যাই না আপনি তুই যে ও আমি শুনে- ধরছি আপনারে আচ্ছা রেডি রেডি রেডি, মারলে মার বেটা তুই আমার হাত ছাড়ছ, এখান স্যার সরি রেডি। Hold that! ব্যাটিং, বোলিং, ওপেনিং, তুমি আউট। আবে দাও, ব্যাট দাও। বাহ পুরো বিয়োগ কি দিছে আমারে নেই রে বা তোমার তো খেলাত। তোমার সারো ফিসফাস সারা তোমারে নরবা আর আমারে নরবা। ওবা আমি খেলা পারি না নিবা। কিতার খেলা অরিকান জানো নি ইখে এ নাম জানুয়েল, রাকিম কর্নেলের আপন ছোট ভাই। ছোট থাকতে তার খালারে থগুরে আড়াই লিজি লগটারে না না ঠিক আছে খ গিয়া না না আমি না ওই বা আমলা তো দেখছি বিপিএল ও খেলছে না নি। ওই 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 এগুর বাইয়ে খেলছে, তারে দায়িত্ব দিয়া গেছে এলাকা থাকি। আমরা চিন্তা করছি হয়েছিল সিলেটর লাগি, তার প্রেমের লাগি সিলেটের টিম করলাম আমরা 8টি টিম। ইনা 28 বছর থাকি তুমি খেলার টিমের সদস্য হইতানি। ওই দাম রে বা ওই দাম। ও নাকি যাবো ফিসফাস রেডি করো, টাকা 7,000 লাগবো। এর বাদে শুনো বহুত সিস্টেম আছে। আমরা যে টিমও যদি বয়স তুমি খেলাত হামাই যাও, খালি পৃথিবীর যাত্রা শুরু হইব ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করি, আমরা বিভিন্ন দেশে যাইব। যে দেশে ইচ্ছা তুমি ওই দেশে নামিয়া তোমার বাকি জীবন করতে পারবে। আমি রাজি, যত টাকা লাগে অত টাকা দিব। এটারও ছুটি যাব মনে করো তুমি ওয়েস্ট ইন্ডিজ ফ্রান্স নামি জিতে, তোমার খেয়াল ফ্রান্স নামি জিতে বা লন্ডন নামি জিতে, ওই ওই ইঞ্জুরি হয়ে নামে দিলাই মু বেটা ইঞ্জুরি এমনো এমনি ইঞ্জুরি নি মানে আগেও লাগে তুই কইলে আগে তোর বাবা বাবা। ইঞ্জুরি আমি বাপরে তো বাদ দিছি বেটাও তো সেম যাইব আমরা পেটি সেলেট দেখো, পেটি সেলেট দেখো। আচ্ছা এখানে রাখা যায় নি ফাঁক না বেশি বেশি বাংলা ফটফটি আইয়ে ওকে আমরা রোদিনে এক নামাইল তো অধিনায়ক আউট হয় হ্যাঁ না এগুলো রাখা যাইতো না ক্যান্সেল ক্যান্সেল না রাখো এরে বেটা ক্যান্সেল পানি উনি বইতে পারবো বেটা ও রাখা যায় ফানি লাগি না আমরা। আচ্ছা ঠিক আছে রেডি 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 মারলে মার বেটা সকাল উস্তাদ ও যে না এগো ঠিক আছে হলো কইবা এগো সিস্টেম যেমন বোলিং জন করবো বলার রেসে থেকে দিলাইলো ঠিক আছে ভালো হইছে কালার মার সকাল মার কিটা কইছস উস্তাদ ও হ্যালো হিকে 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 ঠিক আছে দিছে নটা কর ঠিক ইয়া দিছে নানি মার ওই মার সকাল মার উস্তাদ ও যে হিকের উস্তাদ কইয়া হিকে। দিছিলা কিটা কইছস কোসাইন একবার ও যে বলারে কিটা রাখু কইছস লাইতা কিটা আমার দুর্বল বল দিল কইছস কিটা মার আলা মার না রাখান হইলে এটা বিদেশি এটা ব্যান্ডেজ ব্যান্ডেজ বাংলা কইবি এটা বুঝতে না বাংলা বুঝতে না মারবে বলো বল খালি চিল্লাই রায় এখানে চিল্লাই রায় ইটা খোলা যাইব নি ফাললে খাওয়াইয়া দেও ইটা বিপিএল যতদিন আছে ইটা খোলা যাইতো না ও ড্রেস আপে টাকা লাগবো বেটা কই যাইছে এই সময় কইলে আমি বেটার দিয়ে কিচ্ছু থামাইতাম না এডভান্স দিলাইলো আমারে জুড়ে তুমি তাই না কইলা লইলা তোমার তান অভাব দেখাইলা কিচ্ছু আইলিও বেটার কিচ্ছু আইলিও ও বেটা নিয়ে সব খানো বান খাওয়াই লাস্টে মাইর খাওয়া লাগে গরু খাওয়া আসেননি সে গুবা আমরা সাংবাদিক ও মাই গো ও মাই সাংবাদিক কিতাবে আমার গরু বানুন খাইছে নিগে আমার পরিচয় পাইল না কিতা আউকা আপনারা আউকা সাংবাদিক কই সাংবাদিক আমরা পিসিটিভি আপনারা সাংবাদিক নি আর আমি কর্নেওয়ালর ভাই কিয়ামতর আলামত আছে ও চলো ও আমার অ্যাসিস্ট্যান্ট ও দেন আমার ক্যামেরাম্যান কইবা ও নি ইয়া দেখাও জান আপনারা মুসলমান দিলাইছেন নি সবে আমরা দুইজন আছি তাই নামে বাকি রইছেন আমরা ওইটা দিছি আমাদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ধন্যবাদ খাইবার কিচ্ছু আনছেন নি আপনারা জি না তন্তি একটা ফুল চিরৌকা সিরিয়া যাতাইয়া মধু বাকরৌকা মধু খাই আর না কিয়ামতর আলামত পুরা আপনার আমরা একটা ইন্টারভিউ নিতাম আসলো দিয়ে খৌকা আপনার আসা রাকিব কন্নর বাইনি খান্দেন কেনেতে আমার কষ্টের কথা মনে করলি চলবা আমার খালা লন্ডন যাইতে ছোটবেলা আমার ভাই ওগুলো আমার আম্মায় লগে দিলাইছিলা আর ওয়েস্ট ইন্ডিজ গিয়া জাহাজ টানছিল আর অন্য নাম ছিল হাত পাও দোয়ার অন্তাকে হারি গেছে আমার ভাই অন্য বড় হইছে কষ্ট করি বড় হইয়া খেলা উলাই কিয়া কিলা জাতীয় টিমও চান্স পাইছে তখন তো এই অন্যর মাঠ খাবার ওপেনার ব্যাটসম্যান জাকিন কর্নেওয়াল আপনার পরিকল্পনা কিতা আমার পরিকল্পনা আছে ওই আমার পরিকল্পনা
আমার ভাইয়ে তো ডাকে ওয়েস্ট ইন্ডিজ গিয়া খাবাইতাম দিও ভাই ওপেনার ব্যাটসম্যান ওপেনার উঠিয়া কিন্তু আমি তো দেশ ছাড়িয়া যাইতাম না আর দেশের জাতীয় টিমত তো চান্স পাইতাম না এই যে খেজা খেজি ও এলাকাত একটা টিম করছি আমার বুড়াইন তোরে লইয়া টিম আত্মি আমরা টিমর নাম আমার জাতীয় টিমর নাম বাংলাদেশ টিম টাইগার আমরা আত্মির টিম লইয়া খাবাইমু সারা বাংলাদেশ আচ্ছা আপনি যেন ওটা লইয়া আসন আপনি লাকিব কর্নেল তো অন্য খাফাইরা আপনি সিলেট খাওয়াইতে পারবানি এবার আর খাবাইতাম পারছি না আগামীবার খাবাইমু ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে হ্যালো গাইস বিসিটিভি লগে থাকবা সবসময় লাইক কমেন্ট শেয়ার করবা তে আরো ভালো ভালো ভিডিও পাইবা আর ভিডিওটা একটু শেয়ার করবানি শেয়ার দিলাম মানে আপনার যে টিভির নাম বিসি টিভি এই নাম যদি আমি শেয়ার দেই আমার নাম আত্মি থাকি বিসি থাকবো মানুষের সারা এলাকাত খালি বিসি মিফতা বিসিএ নাম জব্ব বুঝছো নি যাও আল্লাহ রাউলা লাইক ইসলাম তারে মুসলমান দেওয়াইব দিলাই মইদ্দা দিলাই আল্লাহ আর কিতা দেখাইতা যে সাংবাদিক সকল দেখাইছ উস্তাদর উস্তাদ রে কোন ফেসো ফালাই রে বাইন করি মারো ইলে আমাই তো নাই ওবা তুমি তো আমরা অধিনায়কের বা তোমার টিমও খেলাইলে তো শুনছি বিভিন্ন দেশও যাওয়া যাইব তুমি যদি রে বা আমার বেলজিয়াম নিয়া মনে করো যদি আমার যদি নিয়া বেলজিয়াম নামাইয়া দিলা তখন আমার এক সাসার গরুর ভাই আছে ওরও উপকার হইব বা তো দেখো না এখন তুমি আল্লাহ আল্লাহ আমার কৌচল লাগে মাতুক আমার কোচ যে এটা সব টান দেখতে কোন ম্যাচ কোন দেশ কোন দিন এটা ডেটুর সপ্তাহ তাই জানেন বেলজিয়াম আছে এক খেলা আমরা 6 সাইড 6 ওভারের খেলা 6 বার খেলা কৌচলে যোগাযোগ করো দেও আমি বালা বোলিং পারি আমার আমার ধীরে ধীরে লাগে শক্ত হচ্ছিল পুরা শক্ত পুরা এখান কথা হয় খানে খানে বউয়ে দে মারে এই সময় বিরাইতে পারনি বোলিং করি বউরে ও জায়গাটা রাখতেই যাই রে পারি না আপনার যাকে আপনার বউর বোলিং টাইট শক্ত বোলিং যাও কা কৌচলে যোগাযোগ করো ওগো বাকি চাইলা আমার নিও কৌচলে ওগুন খাইও ওয়াল্লাহ আল্লাহ রে বা উস্তাদ আলো যে 2 দিন বাদে বাদে গোটা আইটেম লইয়া মাটো নামে রে আল্লাহ একবার তো ওলা ধরা খাওয়া এমন চেঁচা খাওয়াও গুতারে আর জীবনে যে লাইতা মাথাত লয় না রে আল্লাহ ও গরমর মাঝে আমি অত বেটারে অত বড় বেটে ঘুরে অত তাফিন দিয়ে রাখছে রে আল্লাহ সহ্য করতাম পারলাম না রে আল্লাহ ওয়াল্লাহ গুতারে তুমি ধরো রে আল্লাহ আমিন আমিন ওয়াল্লাহ শুনছনি কিতা কইছি আবার কইরাম ইলা উস্তাদ আমার ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে উস্তাদ দেও রে আল্লাহ আমিন আমিন উস্তাদে খেলাইতানি হ্যাঁ ওয়াল্লাহ উস্তাদ খেলাইতানি দোয়া করছি উস্তাদ কইছি আপনার লাগান উস্তাদ প্রতিটা ঘরে ঘরে ইচ্ছা পানি কই জানি বাড়ি যাইতে না খর 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 কত বড় বেয়াদব আমার বিরুদ্ধে দোয়া করে তোর লাখান মুটাইটা কিন্তু নাই পুরোর মুখ ফালাই আর দোষ উস্তাদ তোমার পক্ষে দোয়া করছি উস্তাদ উঠ প্র্যাকটিস শুরু প্র্যাকটিস বাবা ভাই সাহেব আজকে রাত কে আমরা বাড়ির দাওয়াত মুরগি দিয়ে খাইবা গ্যাস সেখানে হইতে পারবে নি না রে ভাই সাহেব আমারে দাওয়াত দিলে এখন মুরগি হইতো না আস্তা খসি একটা তোর তাজা খসি একটা লাগবে এক অক্ত আল্লাহ হাতো টান দে আর তোমরার বয়সে তো তোমরা টিমও রাখা যাইতো না রে তোমরার বয়স কম ও এবারে লগে টকে কিলান একটু কোনো মতে লইয়া যাওয়া যায় নি ওগুলো দেখো রে বা কৌচলে মাতমুনে হো আমার বডি মেসেজ করা তোমরা দিও ঘুরে রাখি দিও ওই বুঝছো নি ও যেটা জানে হয় ওলা লইয়া যাও কোনো মতে একবারে ফার্স্ট ক্লাস মেসেজ দিমু তোমারে হয়তো ভালো লাগছে নি এই তুই কুকুর আছ কেন এই আরাম লাগে রে ভাই রে পালে কাম করছো তুই ওখান ফুল ওখান রেস্ট লইতা
বাইয়ে মাথার গুতা কুল দেওয়া মাথা উতাই বেন 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 করে সারাদিন কিতাবে তুই কিতা করতে উস্তাদ আলার বুয়ারে নে, তুই কোনদিন তোর বিয়ে। দৌড়মু দৌড়িয়া চেঁচিবা লাগি জায়গা কি কাম করে আমারে দি এ আমার ফাউটা তুলো ফাও বেদনা ওলা নিওলা ভাই সাহেব গুমনি ভাই সাহেব হ্যাঁ ভাই সাহেব চক্কা 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 সক্কা তো ফাক্কা লগে আমারে নেপকা কিতা কইতা কৌকা আপনারা তো পৃথিবীর বিভিন্ন দেশে যাইবা টিম লইয়া আমারে লগে নেপকা টিম টাইগার যে বাই যাইব টিম আত্মি এর বিপরীতে যাইব এরা দক্ষিণে দিকে গেলে আমরা যাইব পূর্বে তুমি তো কই মারা খাইরা তোমার গড় থাকি আর তোমার সুতিয়া মিল লাগি তুমি তোমার বাপরে যে খেজামারি বাঘর সামরার টিম থাকি মাই গো মাই তখন তোমার বাপে আর মায়ে মিলিয়া তোমারে খেজাইরা তারা আমার উস্তাদরে ফোন দিয়ে কইছেন কোনো লাখান তোমারে নেওয়া যাইতো না টিমো তোমার গড়ো বেজাল গড়ো ঝামেলা তুমি গিয়া গড় ঠিক করো আর উস্তাদ হলে বাদে যোগাযোগ করিও যাই আর কি হাল থাকলে বুঝছি ইনো লবিং করলে হইতো না গড়কে সামলাইতে হইব তারপরেও যদি ইনো সিস্টেম করি নানি আমারে লগে নিয়ে আইন ভাই উস্তাদর লগে আমার লগে কিচ্ছু নাই সব আমার উস্তাদে জানো তার উস্তাদ দুটি ফাই মনে পাও তোরে উস্তাদ এখানে লগে রাখে নাই বুঝলাম রে তুই বহুত বড় ফাঁক না তুই ঘটনা গোটার আগে সপ্তাহ বুধবাই দিবে বাদে ফেসবুকে লেখালেখি করি আমরা বাস আর আইতে না নি আর কোনো পিটু নিয়ে খাওয়াইতে মাঝে রাতো এর যে উস্তাদে তোরে লগে রাখেন না আর লগে রাখলে তোরে ফানি বইলাম মনে আমি অমূল্য তোমার কাছে যে কারণে আইছি বিষয়টা ফাইনাল মাতিয়ে যাই গিয়ে কারণ এটা ফেটিস গিলার মামুর দেশনি ফিল্ডিং বাবা বুঝতে পার জন্টি রোজ আর তোমার তো জার্নিয়াল না পার্নিয়াল ইতা আমার খান্দা তো আইতো না বেটা দেশনি ব্যাটিং মামুর ব্যাটিং দেশনি বাবা তোমার গরো আমি হাউ খাইতাম সেইরাম না আইছি তোমার আমরা যে স্কোয়াড আমরা যে টিম যেটা বিদেশ যাইতো টাইগার টিম যাইবে একবার আমরা যাইমু দক্ষিণে দি তারা যদি যায় আমেরিকা বা আমরা যাইমু অস্ট্রেলিয়া বাই গঠন এই টিমও তোমার আমরা রাখলাম না এই কি দেখো তোমারে তো ইয়া যাইমু আমরা কেন বেটা আমার লাখান একটা প্লেয়ার থইয়া তুমি গেলে তোমার লাগান প্লেয়ার দেশও দরকার ওই দেখো তার পাসপোর্ট লই লিছি তোমার আর পাসপোর্ট লাগতো না বাবা আমারও পাসপোর্ট আছে আমারে নেওয়ার একটা ব্যবস্থা করো ও মামু তো ইয়া তুমি কেমনে দিবে কত মাত মাত্র কেন তুমি আচ্ছা এখন তুই কম মাত কম আমি আইছি তোমার এখন মাতাইতাম তুমি আর বললাই আচ্ছা খো বাবা খো আমি শুনি আর তোমার মাত খো কিতা শুনো তোমার 14 গোষ্ঠীর মাঝে কেউ তো জাতীয় দল খেলতে পারতো না পারবো নি আসেনি কোনো পারতো না এখন আমি যেহেতু আমার এই যে এখন যেহেতু আমার শাকলিদ হে অগুর ভাই কর্নেলর ভাই জানুয়েল তারে অধিনায়ক বানাইয়া তো আমরা একটা রেডি করছি বুড়া টিম তো বিদেশ লইয়া যাইব তুমি যদি তোমার যে কোনো দেশে থাকি গেলাই বা জখল্লাই তোমার বাচ্চা খাইছে নিতে পারবে না এটা খেলোয়াড় হিসাবে দিলে একটা ফিউচার আছে ফাস্টফুড দো আর টেকা লগে 2 লাখ আর এটা হইলে গাড়ি 2 লাখ টাকা তোমার লাগি অন্যর কাছে 3.5 সাইড তুমি রাজি হইলে হয় নাইলে নাম খাটিলতাম আজকে রাত করবি তো হয়নি একটা দিন সময় দাও না মামুরে তুমি একদিন সময় নেই 1 বছর সময় পাইছো যাও না ভাই 1 বছর না একদিন সময় দে আগামী টিম দিবে তুমি না রে ভাই এটা করি না আচ্ছা দিয়ে আমি জমলাবাড়ি ব্যবস্থা করি কালকে তুমি যে ব্যবস্থা করো আর ফাস্টফুড রেডি করো আচ্ছা ফাস্টফুডটা সকালে দিলে আচ্ছা 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 আর মুখ গরম গরম একটু কম করিও এরে হুন্ডাইনি তোমার জামাইরও পাসপোর্টও একটা হুঙ্গা দিয়া দাও ওগুলো খালি জমা দিলাইতাম টিম এলিফেন্টর লগে যাই মুগি সাউথ কোরিয়া বুঝছো নি আর হনো গিয়া ইনজুরি দেখাইয়া কেস মারবো মারিয়া পরে তোমারে লইয়া যাই মুগি ওখন একটা হুঙ্গা দিলা পাসপোর্ট ওবা গাভাস্কার আমি কিন্তু 2 ম্যাচ খেলিয়া ইটালিত থাকি যাইব আর অনু তাকিয়া কইব পরন্তু বুঝছো নিবা ঠিক আছে আমি কিন্তু ভালো হইবো। পুরা ম্যাচ খেলমু আমি আবার তারে তো শরম দিতাম পারতাম না ম্যাচ খেলার পরে এরপরে সিদ্ধান্ত নিমু আমি কই থাকমু ঠিক আছে আমি ওরবা সব ম্যাচ খেলবো আর ফিরার পথে নামি যাবো বেলজিয়াম আমার ডিসিশন দেখি আমি যাওয়ার পরে আমার বউয়ে কিতা কইন ওটার উপরে ডিসিশন দিই তার বউয়ের ডিসিশন দিন বাবা সকল মিলে কই জিরা কোনো খবর পাইছিস নি খবর তুই দেখ রাখি গু তুই তোর বাপরে কইন মারি আমাই গেছত গেটিমো খবর হইলো তুই যাইবে সেকেন্ড টিমো 3 মাস বাদে ই খবর নাই আমি যে খবরটা দিতাম আছে ওই দোকান নিউজ ভুয়া খেলোয়াড় এনাম জানুয়েল আর ওই লগে ভুয়া কোচ ওই লগে জুয়েল গ্রেফতার রেবর হাতে ওই দোকা হে লগে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় রাকিম কর্নওয়ালের 22 হাজিয়া আর কোচ ও দুইটাই মিলিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতাইয়া 25 জনের পাসপোর্ট সহ গ্রেফতার হয়েছে রে বরাতো ও খবর দেওয়ার লাগে আইছি আর মানুষের খাইছিল
কোন তো পাইলে ওগুর ভিজে গিয়ে লাগি যায় সবটি তো বেগুগুলোই আপনারা হয়ে যেটা উত্তর দিলা না না বা আমি তো লোন দিয়ে যাই আর কাপড়গুলো ইস্ত্রি দিতাম করি তোমার চাচারে ইস্ত্রি করে কাপড় চলা কিনতে দেখছো নি জি না জীবনে আপনারা কাপড় ইস্ত্রি ছাড়া পাইছি না কিন্তু কাপড় খুঁজ থাকে আর কি একটু বেশি আপনি হয়ে যেটা আমি যাইতাম কক্সবাজার ওই ঠান্ডা জার্গি 2 দিন গিয়ে কক্সবাজার বেড়াই যাই ওর লাগি বার হয়েছি ও জয় জয় কক্সবাজার যাইরা ওই সিঙ্গেল জক্কাতে তো স্বাধীনভাবে দেখা উকা যাইব সব রেও আপনি হয়ে যেটা সাহস আছে নি আমার এই জিগাইতে আবার জিগা জিগা আবার হ্যাঁ আমার এখন দায় পড়ছে নি ওই যে শীতর সিজন চলের ছিন্নমূল মানুষে শীত বস্ত্র দিত হ্যাঁ এটা কি আমার একলা দায়িত্ব এই ব্যাগসাগ লই আমি যাইরাম ও মানুষরে শীত বস্ত্র দিতাম জি না ঠিক আছে আপনার লগে থাকা দরকার জি আমরা মানে যুব সমাজ থাকবো আপনার লগে কোনো সমস্যা নেই আর আপনার এইটা নেই শীত বস্ত্র বিতরণ আপনার বেগ মনে হয় শাড়ি উড়ি রাখার আমি নি আমি কই যেন আমি আমি হোর বাড়ি যাই না হোর বাড়ি তোমার বাপি গেছো নাই নি তো তানরে আনা যাইরাম কইছেন তাই না আগর দিন যাইবা গিল লাগি ও এক সপ্তাহ হয়ে গেছে আজকে যাইরাম আজকে কালকে আনিলি মো তানরে তেজাবকা আপনারা যার যার গন্তব্যস্থল আমি খবরটা জানাইবার লাগে আইসলাম আর কি জি আপনার আর যাত্রা শুভ হোক আসসালামু আলাইকুম আপনার আর গন্তব্যস্থল